২০০ জন মশক ও পরিচ্ছন্নতা কর্মী দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাতে খিলগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। এই অভিযানটি কতক্ষণ চলবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, অভিযানটি আসলে দিনভরই চলার কথা। বিশেষ করে আজকে খিলগাঁওয়ের যে বাগিচা মসজিদের পাশের যে এলাকাটি, সেই এলাকাটিতে আজকে মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে অভিযানে আসা হয়েছে। এখানে একটি লেক আছে, খাল আছে, সেই খালটিকে ঘিরেই মূলত আসলে আজকের এই অভিযান। তবে অভিযান আসলে যতটা না জোরালো, ততটা আসলে আমাদের কাছে যেটি আসলে মনে হয়েছে যে খুব তাড়াহুড়া করে কোনো রকম একটি র্যালি এখানে করা হয়েছে। র্যালিটি শেষ হওয়া মাত্রই আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীদের একটি অংশ আসলে কাজ থেকে উঠে গিয়েছে এবং কিছু পরিচ্ছন্নতা কর্মী এই মুহূর্তে আসলে কাজ করছেন। অর্থাৎ যে গতিতে কাজ করার কথা, সেই ধরনের গতি আমরা এখানে খুব একটা লক্ষ্য করতে পারছি না। যে কারণে আসলে এলাকাবাসী যেটি বলছেন যে বিভিন্ন সময় এরকম ধরনের অভিযান এখানে পরিচালনা করা হয়েছে, এখানে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশার যে উপদ্রব, সেই মশার উপদ্রব কমেনি। আপনি নিশ্চয়ই আসলে যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি এই এলাকার বাসিন্দাদের এক ধরনের আসলে ভোগান্তির কারণ। তার কারণ হচ্ছে খালটি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে এখানে প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব হয়। এই মশার উপদ্রবের কারণে এই আশেপাশের বাসিন্দারা যারা আছেন তারা অতিষ্ঠ এবং তারা বলছিলেন যে দিনের বেলায়ও আসলে অনেক সময় আসলে তাদেরকে কয়েল জ্বালিয়ে বা মশারি টানিয়ে থাকতে হয়, কিন্তু তারপরেও আসলে মশার উপদ্রব থেকে তারা রেহাই পান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে আমরা আরও গত বেশ কিছুদিন আগে থেকেই লক্ষ্য করতে পারছি যে কখনো তারা 800 কর্মী নিয়ে এবং কখনো 200 কর্মী নিয়ে এরকম কিন্তু আসলে তারা বিভিন্ন জায়গায় এরকম পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে ধানমন্ডিতে এরকম একটা পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এর সাথে কার্যক্রম তারা পরিচালনা করেছেন। কিন্তু এখানে একটি আসলে উজ্জ্ব থেকে যাচ্ছে, যেটি আসলে আমরা যখন গণমাধ্যম কর্মীরা করছি, তারা বলছেন যে বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং মশার যে উৎপত্তি স্থল যেগুলো আছে, সেই জায়গায় অভিযান পরিচালনার ব্যাপারে আমরা যখন তাদেরকে প্রশ্ন করছি, তখন তারা বলছেন যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা অভিযানগুলো পরিচালনা করছেন, কিন্তু সেটি আসলে আমরা দৃশ্যমান কোনো কাজ লক্ষ্য করতে পারছি না। বিগত সময়গুলোতে আমরা এইরকম অভিযানের সময় যেটি আসলে দেখেছি যে বিভিন্ন বাসাবাড়ি এবং নির্মাণাধীন ভবনগুলোতে সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা অভিযান পরিচালনা করেছেন এবং সেই জায়গায় যেসব জায়গায় মশার উৎপত্তি স্থল ছিল, লার্ভা ছিল, সেটিগুলো ধ্বংস করা হয়েছে এবং পাশাপাশি যারা দায়ী এই জন্য তাদেরকে জরিমানাও করা হয়েছে। তবে এই গত কয়েকদিন ধরে আমরা যে অভিযানগুলো পরিচালনা করতে দেখছি, সেখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে র্যালির মধ্যেই সীমাবদ্ধ এবং কিছু পরিচ্ছন্নতা কর্মী তারা পরিষ্কারের কাজটি আসলে চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন যেটি বলছে যে যেহেতু আসলে সামনে ডেঙ্গুর মৌসুম, এই ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে তারা আগে ভাগে এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছে। তো আমার কাছে খিলগাঁও থেকে এটি ছিল সবশেষ। খিলগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।